আজকে আমরা যেটা দেখবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং। হ্যাঁ? স্ট্যাটিক স্ট্যাটিক রাউট কি কে বলতে পারবা? স্ট্যাটিক মানে বুঝতে কি পারতো? স্ট্যাটিক স্ট্যাটিক মানে হচ্ছে যেটা ডাইনামিক হবে না, মানে ম্যানুয়ালি বা স্ট্যাটিক ভাবে করে দিব আরকি। মানে হচ্ছে আমরা যে রাউটিংটা করব সেটা স্ট্যাটিক ভাবে বলে দিব আরকি। এইখানে হচ্ছে আমরা ২ টা রাউটার নিব এইখানে। এখানে হচ্ছে ২ টা রাউটার নেম আছে আমার। একটা হচ্ছে রাউটার 1 আর একটা রাউটার 2। এবং হচ্ছে এখানে ২ টা সুইচ নিব, ২ টা সুইচে ৩ টা করে পিসি নিব। তো পিসি গুলো হচ্ছে আমি কানেক্ট করে দেব সুইচের সাথে। এখানে নিব হচ্ছে স্ট্রেট থ্রো। এটা হচ্ছে ১ নাম্বার পোর্টে কানেক্ট করলাম, এটা ২ নাম্বার পোর্টে করব। এটা হচ্ছে ৩ নাম্বার পোর্টে। এই পাশেও সেইম ভাবে করব। তো সুইচের সাথে হচ্ছে রাউটার কানেকশন দেব, মানে গিগাবিট পোর্টে দিব আরকি। এখানে আমার গিগাবিট ২ টা পোর্ট আছে, এই ২ টাকেও কাজে লাগাই। তাহলে এখানে হচ্ছে গিগাবিট ইথারনেট 0/1, রাউটারে হচ্ছে 1 পোর্টে দিব 0/1। তো এইখানেও সেইম ভাবে দিব নাম্বার পোর্টে। হচ্ছে 1 এর সাথে 1 হচ্ছে এখানে কানেক্ট করে দিলাম। এটা কোনো মানে ম্যান্ডেটরি না যে 1 এর সাথে 1 এই করতে হবে। ঠিক আছে? বা এখানে আমি ফাস্ট ইথারনেট পোর্ট দিয়েও কাজ করতে পারতাম। এখন হচ্ছে রাউটারের সাথে হচ্ছে রাউটার কানেক্ট করার জন্য আমি কোন কেবলটা নিবো? তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার একটা পোর্ট ফাঁকা আছে গিগাবিট। এইটার 0 এর সাথে এখানে 0 পোর্টে হচ্ছে কানেক্ট করলাম। তো এইখানে হচ্ছে আমার ২ টা নেটওয়ার্ক থাকবে। ২ টা না অ্যাকচুয়ালি ৩ টা নেটওয়ার্ক থাকবে। এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক এবং হচ্ছে ২ টা রাউটারের মাঝে আরেকটা নেটওয়ার্ক থাকবে। মানে যে নেটওয়ার্ক দিয়ে হচ্ছে ২ টা রাউটার এখানে কানেক্টেড থাকবে। তো এখানে আমি যদি কালারটা দেই তাহলে সহজ করে আমরা বুঝতে পারবো একটা যে এটা আমার ডিফারেন্ট নেটওয়ার্ক আছে এখানে। আচ্ছা। এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক।
এইটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক। আর এইখানে আমার একটা নেটওয়ার্ক থাকবে। এই পাশে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক 1। এটা আইপি নেটওয়ার্ক হবে 192.168.1.1.0/24। এই পাশে হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক হবে নেটওয়ার্ক 2। এটার নেটওয়ার্ক হবে 192.168.2.0/24। এবং হচ্ছে এই পাশে আমার আরেকটা নেটওয়ার্ক থাকবে, যেটা হচ্ছে 10.10.0/ এই নেটওয়ার্ক হচ্ছে আমার, আমি রাউটার এই ২ টা পোর্টে এই নেটওয়ার্ক থেকে আইপি দিব আরকি। এখন /30 হলে কতগুলো ইউজেবল হোস্ট পাবো? /30 /30 হলে ইউজেবল হোস্ট কতগুলো পাবো? ব্লক সাইজ হবে 4। মানে হচ্ছে একেকটা ব্লকে আমরা ৪ টা করে আইপি পাবো। তাহলে ৪ টা করে আইপি যদি পাই, এর মধ্যে আমার ২ টা আইপি হচ্ছে চলে যাবে, যেটা হচ্ছে নেটওয়ার্ক এবং ব্রডকাস্টের জন্য। আর ২ টা আইপি হচ্ছে আমি ব্যবহার করতে পারবো। আমার প্রিফিক্স যদি 30 হয়। তাহলে হচ্ছে আমার যে এটা যে নেটওয়ার্ক হয়, তাহলে এটা ফার্স্ট ইউজেবল হবে 10.1 হবে। আর তাহলে লাস্ট ইউজেবল কি হবে বা ব্রডকাস্ট কি হবে বলো তো? ব্রডকাস্ট হবে 10.3। আর লাস্ট ইউজেবল মানে ২ টা আইপি আমার। ঠিক আছে? এখানে আমি যদি ফার্স্ট ইউজেবল বলে একটা পাবো আর লাস্ট ইউজেবল একটা পাবো। বা ২ টা আইপি পাবো আরকি এখানে। একটা হচ্ছে 10.1 আর একটা 10.2। এই ২ টা ব্যবহার করতে পারবো। 3 হচ্ছে আমার ব্রডকাস্ট আর 0 হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। এখন টপোলজি হচ্ছে আমরা এখানে রেডি করলাম। তো আমরা এখানে এটা কনফিগার করব। তো প্রথমে যেটা করব, পিসি গুলোতে হচ্ছে আইপি কনফিগার করব এই নেটওয়ার্ক থেকে। এই পাশে নেটওয়ার্ক 2 থেকে কনফিগার করব। তাহলে হচ্ছে প্রথমে আমি পিসি গুলোতে আইপি দিয়ে দেই। ডেস্কটপ আইপি কনফিগারেশন। এই পাশে আইপি হবে কত? এখানে 10 দিব, 20, 30 দিব। 192.168.1. এবং ফার্স্ট ইউজেবল আইপিটা হচ্ছে আমি রাউটারের পোর্টে অ্যাসাইন করব। এই যে এই পোর্টে। তাহলে এই আইপিটা তাদের জন্য কি হবে? গেটওয়ে। তাহলে হচ্ছে 1.1 হচ্ছে গেটওয়ে। তাহলে হচ্ছে বাকি ২ টা পিসিতে আমি এটা কনফিগার করে দেই আরকি। এখানে 20 দিলাম। সাবনেট ম্যাচ ঠিক আছে আমার। ডিফল্ট গেটওয়ে হচ্ছে 1.1। এখানে আইপি দিব 30, গেটওয়ে হবে 1.1। তো এখন হচ্ছে আমি রাউটারে এই যে 0/0/1 এই পোর্টে যাব। এই পোর্টে একটা আইপি অ্যাসাইন করব। ১ নাম্বার রাউটারে গিয়ে এই পোর্টে হচ্ছে আইপি অ্যাসাইন করব। তো হচ্ছে ১ নাম্বার রাউটারে আসলাম। এখান থেকে হচ্ছে CLI তে যাব। তো এইখানে হচ্ছে আমরা ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ চাই না।
তো নো দিব। তো হোস্ট নেমটা প্রথমে চেঞ্জ করে দিব। তো এরপর হচ্ছে ইন্টারফেসে ঢুকবো আমার। এটা হচ্ছে ১ নাম্বার ইন্টারফেস। ইন্টারফেস গিগাবিট 0/0/1। তো প্রথমে হচ্ছে আপ করবো নো শাটডাউন কমান্ড দিয়ে। এরপর হচ্ছে আইপি দিব। আইপি অ্যাড্রেস 192.168.1.1। এরপর হচ্ছে সাবনেট মাস্ক দিব। তাহলে হচ্ছে আমার ইন্টারফেস হচ্ছে আপ হয়ে গেছে, একটা আইপি অ্যাসাইন করলাম। তো এখন যদি হচ্ছে আমি এই নিজেদের মধ্যে হচ্ছে যদি পিং করি তাহলে এবং এই রাউটার আইপি কে যদি পিং করি পিং পাবে তাহলে। কথা হলো হচ্ছে টেস্ট করে দেখি এটা ঠিক আছে কিনা আমাদের। তো প্রথম হচ্ছে আমি গেটওয়েকে পিং করব, যেটা হচ্ছে আমার 192.168.1.1। তো এই গেটওয়ে হচ্ছে পিং করলাম, পিং পাচ্ছে। তাহলে আরেকটা একটা পিসিকে পিং করে দেখি। এখানে আমি আইপি আছে 30 1 এখন হচ্ছে আমার নেটওয়ার্ক ওয়ানের মধ্যে আমি নিজেদের মধ্যে হচ্ছে কমিউনিকেট করতে পারতেছি। তো এই পাশে হচ্ছে আমি সেম কাজটাই করবো। পিসিতে আমার আইপি দিছি আমরা, পিসিতে আইপি দেন। তো প্রথম হচ্ছে পিসিতে আইপি দিয়ে দিব এই নেটওয়ার্ক থেকে। টু ডট টেন। তো গেটের ব্যাপারে এসে 1 2.1 হচ্ছে গেটের। তো কয়েকটা দুইটা পিসিতেও সেম ভাবে কনফিগার করে দিই। আইপি দেবো 2.20। সাবনেট মাস্ক আমার ঠিক আছে। 2.1 হচ্ছে এদের জন্য গেটওয়ে। 2.30 সাবনেট মাস্ক, গেটওয়ে হবে 2. তাহলে হচ্ছে এই পোর্ট হচ্ছে আপ করবো। এখন 2 নাম্বার আউটারে আসবো, 1 নাম্বার পোর্টটা আপ করব এবং হচ্ছে আইপি দিব। এখানে আছে নো এনাবল কনফটি, হোস্ট নেম হচ্ছে R2। এরপর হচ্ছে আমি ইন্টারফেসে যাব। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/1। এই যে এই পোর্টটা কিন্তু 1 নাম্বার পোর্টটা। এখানে যাওয়ার পর হচ্ছে নো শাটডাউন কমান্ড দিব। এরপর হচ্ছে আইপি দিব 192.168.2.1। সাবনেট মাস্ক দিব। আচ্ছা পিসিতে আইপি দিছে। এখানে রাউটারের পোর্ট হচ্ছে আইপি দিলাম, ইন্টারফেসটা হচ্ছে আপ করলাম। তো এখন হচ্ছে আমি এখানে টেস্ট করে দেখব পিং হচ্ছে রিপ্লাই করে পাই কিনা। তো হচ্ছে পিং দিব প্রথমে গেটওয়েকে 192.168.2.1। গেটওয়ে হচ্ছে পিং করে পাচ্ছি। তাহলে যেকোনো একটা পিসিকে পিং করে দেখি। যেমন এটা আইপি 20, এটা আইপি 30। তাহলে 2.20 কে হচ্ছে পিং করলাম। ঠিক আছে, তাহলে 30 কেও পিং করে পাচ্ছি। এখন হচ্ছে যে কাজ করব, এই যে আমার 2টা পোর্ট এখনো ডাউন আছে, 0 পোর্ট 2টা। রাউটার 1 এর 0 পোর্ট, রাউটার 2 এর 0 পোর্ট।
এই দুইটা পোর্ট আপ করব, এই দুইটা পোর্টে মানে আইপি দিব হচ্ছে এই নেটওয়ার্ক থেকে, ঠিক আছে? তো রাউটার 1 এ দিব হচ্ছে 10.10.10.1 আর এখানে দিব 2, 2 নাম্বার রাউটারে। তাহলে হচ্ছে 1 নাম্বার রাউটারে আসবো। এখানে আসার পর হচ্ছে 0 নাম্বার পোর্টে ঢুকবো। তাহলে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/0। প্রথমে কিন্তু 1 নাম্বার পোর্টে আমরা আইপি দিয়েছি, ঠিক আছে? এখন দিব কোথায়? 0 নাম্বার পোর্টে। আচ্ছা 0 নাম্বার পোর্টে হচ্ছে এখানে আসলাম। নো শাটডাউন, আইপি অ্যাড্রেস, আইপি কত হবে? 1 হচ্ছে আমি দিব 1 নাম্বার রাউটারের 0 পোর্ট। তাহলে এখানে সাবনেট মাস্ক দিব। আচ্ছা সাবনেট মাস্ক কত হবে বলো তো? প্রিফিক্স 30 হলে 252 হবে, হ্যাঁ? তোমরা এই আইপিটা সাবনেটিং করবা, সাবনেটিং করলে বুঝবা, বের করা যাবে, ঠিক আছে? ব্লক সাইজ বের করবা, ব্লক সাইজ বের করে হচ্ছে ফার্স্ট হিসেবে লাস্ট হিসেবে রেঞ্জ বের করলে এবং সাবনেট মাস্ক বের করবা। সাবনেট মাস্ক বের করে দেখবা যে তোমার সাবনেট মাস্ক এইটা হবে, 252 হবে। তা হচ্ছে আমি এখানে আইপি দিলাম, সাবনেট মাস্ক দিলাম, তারপর হচ্ছে এন্টার। এখন যদি হচ্ছে আমি দেখতে চাই 200 আইপি ইন্টারফেস ব্রিড, এখন হচ্ছে এখানে দেখতে পারবো যে আমার 0 পোর্ট আইপি কত আছে? 10.1। 1 নাম্বার পোর্ট আইপি আছে 1.1 নেটওয়ার্কের। এটা হচ্ছে স্ট্যাটাস 2 তারিখ। একটা ডাউন, আচ্ছা প্রোটোকল ডাউন আছে কেন জানো? এই যে আমার অপর পাশে যখন আমি আপ করব তখন প্রোটোকলটা আপ হবে। তাহলে হচ্ছে 1 নাম্বার রাউটারে আমি আইপি দিলাম, পোর্ট আপ করেছি। এখানে স্ট্যাটাস আপ আছে কিন্তু প্রোটোকলটা শুধু ডাউন আছে। অপর প্রান্তে যখন এটা আমি আপ করবো তখন দুইটাই এটা আপ হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে আমি 1 নাম্বার রাউটারে করলাম। 2 নাম্বার রাউটারে সেম কাজ করব। তাহলে এখানে ইন্টারফেস গিগাবিট 0/0/0। এখানে হচ্ছে নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 10.10.10.2। এই পাশে হচ্ছে 1 দিলাম, এই পাশে 2। এরপর হচ্ছে সাবনেট মাস্ক দিব 255.255.255.252। তাহলে হচ্ছে 200 আইপি ইন্টারফেস ব্রিড। হুম। 0 পোর্টে আইপি আমার ঠিক আছে, স্ট্যাটাস আপ আছে, প্রোটোকল আপ আছে। 1 নাম্বার পোর্টে আইপি হচ্ছে এটা ঠিক আছে, প্রোটোকল স্ট্যাটাস আপ আছে, ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা এখন আমরা একটু চেক করে দেখি। এই যে এখানে যদি একটা মেসেজ এখন অলরেডি চলে আসছে, হ্যাঁ? তারপর হচ্ছে আবার একটু ভেরিফাই করি 200 আইপি ইন্টারফেস ব্রিড। এখন প্রোটোকল কি হয়েছে? দুইটাই আপ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আমার মাঝখানে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে 2টা আইপি দিলাম 2টা রাউটারের পোর্টে। সেটা হচ্ছে আপ আছে, আইপি আছে। এখানে আমার আপ আছে, এখানেও আপ আছে। এখানেও আইপি আছে পিসি গুলোতে, এখানেও পিসি গুলোতে আইপি আছে, ঠিক আছে? তাহলে এখন বলো পিসি 0 থেকে পিসি 4 এ কি আমি পিং করে পাবো অথবা 3 তে? হেল্পার ডেস্ক কখন দেবে? তোমার ডিসিপি রিলেটেড কিছু থাকলে, হ্যাঁ? বা ডিসিপি রিলে, মূলত হেল্পার ডেস্কটা মানে ডিসিপি রিলে কনফিগারেশন। এখানে তো আমরা ডিসিপি কিছু করতেছি না, ডিসিপি কিছু করতেছি, হ্যাঁ, ডিসিপির আইপি জোন নিচ্ছে না, ম্যানুয়ালি আইপি দিচ্ছে।
আচ্ছা হবে এটার পক্ষে কে কে আছে দেখে, মানে এখান থেকে আমি তো সবকিছু এখন আপ আছে, এখান থেকে পিং করলে এখানে পাবো, এটা পক্ষে কে কে। এখন ডিফারেন্ট নেটওয়ার্ক আমার হচ্ছে রাউটার ছাড়া ডিফারেন্ট নেটওয়ার্ক আমি পিং করে পাই না, কিন্তু রাউটার তো নিয়েছি আমি, তাহলে পাবো না কেন? আচ্ছা, এখন যদি ভিলেন ক্রিয়েট করি সেটা ইন্টার ভিলেন রাউটিং হবে, ঠিক আছে? এখন আমার এখানে ধরো যে ভিলেন নাই। আচ্ছা হবে না এটার পক্ষে কে কে দেখে। আচ্ছা, ঠিক আছে হবে না এটার পক্ষে আছে চার্জার, আর হচ্ছে হবে এটার পক্ষে কেউ নাই, তাহলে কি দাঁড়াইলো? আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা এক টেস্ট করে দেখি, ধরো যে পিসি 0 থেকে পিসি 3 কে হচ্ছে পিং করি, তাহলে এটার আইপি আছে 1.10 আর এটার আইপি হচ্ছে 2.10। ঠিক আছে তাহলে পিসি 0 তে হচ্ছে আসলাম, এরপর হচ্ছে কমার পম্পে যাব, এখানে হচ্ছে পিং করব 192.168.2.10। দেখো কি লেখা আছে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে তার মধ্যে তার কাছে এই ইনফরমেশন নাই, সে জানাই না কিছু। ঠিক আছে, দেখো এই যে তোমার যদি পিং হয় তাহলে এখানে রিসিভের কাছে পার্সেন্টেজ দেখাবে, লসের ক্ষেত্রে এখানেও পার্সেন্টেজ দেখাবে, একটা লস হইলে ওই অনুযায়ী পার্সেন্টেজ আসবে আর কি। আর এখানে কি আছে 100% লস, মানে কোনো হচ্ছে রিপ্লাই আসে নাই। রিপ্লাই কি দিছে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, আর এটা যদি পিং এর যখন রিপ্লাই হয় তখন সেটা কিভাবে আসে দেখো, এখানে হচ্ছে আইপি আইপি দেখাবে আর একটা টাইম দেখাবে হচ্ছে টিটেল ভ্যালু আসবে, এটা হচ্ছে পিং এর রিপ্লাই আসছে, এই যে দেখো লস্ট এখানে কি 0%। আর রিসিভড সেন্ড করছি আমরা 4টা, রিসিভ করছি 4টা, আর এখানে দেখো কি আসছে, সেন্ড করছি 4টা, রিসিভ করছি কয়টা, 0, বাকি 4টাই লস। এটা হচ্ছে রিপ্লাই আসে নাই, একটা হচ্ছে একটা মেসেজ আছে যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তো এটা হচ্ছে কেন হবে না, কারণ হচ্ছে তোমার এখানে কোনো রাউটিং নাই। হ্যাঁ, আমরা রাউটার নিয়েছি কিন্তু এর মধ্যে যে রাউটিং করতে হয়, রাউটিং না করলে বা দেখো আমরা যখন ভিলেন যখন করেছি তখন রাউটিং এর ক্ষেত্রে কি করছি, ইন্টার ভিলেন রাউটিং করছি, এখানে কোনো রাউটিং করছি, এখানে কোনো রাউটিং করিনি। এখন আমরা যে রাউটিংটা আজকে করবো সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং বা স্ট্যাটিক রাউট, মানে ম্যানুয়ালি হচ্ছে আমি বলে দিব যে তোমার দেখো এখানে পিং না হওয়ার কারণ হচ্ছে আমার যে 1 নাম্বার রাউটার সেটা হচ্ছে আমার এই নেটওয়ার্ক 1 কে চিনে এবং হচ্ছে এই নেটওয়ার্কে চিনে। তো এই দুইটা নেটওয়ার্ক হচ্ছে আমার সরাসরি কানেক্টেড রাউটার 1 এর সাথে, কিন্তু 2 নাম্বার নেটওয়ার্কে সে চিনে সরাসরি কি কানেক্টেড, সরাসরি কানেক্টেড রাউটার 1 এ, নেটওয়ার্ক 2 সরাসরি কানেক্টেড না, একটা রাউটারের মাধ্যমে তারপর তো এখানে আসতে হবে নাকি। হ্যাঁ, তো 2 নাম্বার রাউটারের মাধ্যমে এখানে আসতে হবে। তো 1 নাম্বার রাউটার শুধু এই দুইটাকে চিনে, এটাকে চিনে এবং নেটওয়ার্ক 1 কে চিনে। তো 2 নাম্বার নেটওয়ার্ক নেটওয়ার্ক 2 কে সে চিনে না। তো সেম ব্যাপার হচ্ছে 2 নাম্বার রাউটার নেটওয়ার্ক 2 এবং এইটাকে চিনে, যেটা হচ্ছে সরাসরি তার দুইটা পোর্টে কানেক্টেড আছে, কিন্তু হচ্ছে নেটওয়ার্ক 1 কে সে চিনে না, রাউটার 2 নেটওয়ার্ক 1 কে চিনে না, তো নেটওয়ার্ক 1 এর কোনো ইনফরমেশন নাই। দেখো এখন কোনো যে ইনফরমেশন নাই সেটা হচ্ছে আমরা ভেরিফাই করতে পারি কিভাবে, দেখো এখান থেকে হচ্ছে এক্সিট দেব, এক্সিট না ইন দিব, এখানে হচ্ছে রাউটিং দেখার কমান্ড হচ্ছে শো আইপি রাউট, কমান্ডটা কি, শো আইপি রাউট।
আমি হচ্ছে ১ নাম্বার রাউটারে আছি। এইখানে হচ্ছে এই যে আ সি আছে, এল আছে। তো এইগুলোর মানে হচ্ছে এই যে ১ম এ দেওয়া আছে। সি মানে কি? কানেক্টেড। এল মানে হচ্ছে লোকাল। আমার এখানে কানেক্টেড আছে কোন নেটওয়ার্কটা দেখো 10.10.10.0/30 তো এই নেটওয়ার্ক হচ্ছে কোনটা? এই যে এই নেটওয়ার্কটা। এই নেটওয়ার্কটাকে সে চিনে, সেটা হচ্ছে কানেক্টেড। আরেকটা নেটওয়ার্ক এখানে কানেক্টেড আছে যেটা হচ্ছে আমার 192.168.1.0/24 যেটা হচ্ছে আমার নেটওয়ার্ক 1। আচ্ছা এখন এখানে দেখো তো এখানে নেটওয়ার্ক 2 এর কোনো ইনফরমেশন আছে? নেটওয়ার্ক 2 এর কোনো ইনফরমেশন এখানে নাই। তো এইটা হচ্ছে আমাকে বলতে হবে, স্ট্যাটিক ভাবে বলতে হবে যে তোমার নেটওয়ার্ক 2 এর যদি কোনো হচ্ছে ট্রাফিক যদি আসে, ঠিক আছে? তখন তুমি পাঠাই দিবা কোথায়? ২ নাম্বার রাউটারে। বুঝাতে পারছি? বুঝো নাই? মানে হচ্ছে অ্যা আমার রাউটার 1 এ হচ্ছে নেটওয়ার্ক 1 এর ইনফরমেশন আছে আর হচ্ছে এইটার ইনফরমেশন আছে। নেটওয়ার্ক 2 এর ইনফরমেশন আছে? না। এটাই হচ্ছে আমরা বলে দিব যে এই নেটওয়ার্ক থেকে কোনো আইপি যদি আমার এখানে আসে, রাউটার 1 এ আসে, তাহলে সে পাঠাবে কোথায়? রাউটার 2 তে পাঠাবে। বুঝাতে পারছি? এইটা হচ্ছে আমি রাউটারে 1 কে বলে দিব। আর 2 এর ক্ষেত্রেও সেইম ভাবে বলে দিব যে এই নেটওয়ার্কে কোনো ট্রাফিক যদি আসে তাহলে তুমি ১ নাম্বার রাউটারে পাঠায় দিবা। দেখো এখানে হচ্ছে আমার নেটওয়ার্ক 2 এর কোনো ইনফরমেশন এর কাছে নাই। তো ২ নাম্বার রাউটারে যদি চেক করি, এখানে হচ্ছে ইন দিব, শো আইপি। দেখো তো এখানে 192.168.1.0/24 এই নেটওয়ার্কে কোনো ইনফরমেশন আছে এর কাছে? এর কাছে কোনো ইনফরমেশন এখানে নাই। তো হচ্ছে আমরা এটাই বলে দিব। দেখো এখানে টেক্সট পাইলে আমি এটা না। দেখা যাচ্ছে? এখন স্ট্যাটিক রাউট হচ্ছে আমরা ২ ভাবে বলতে পারি। একটা হচ্ছে তোমার ইন্টারফেস বলতে পারি অথবা হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস বা নেক্সট রাউটার আইপি। যেমন হচ্ছে আমার কমান্ড হবে আইপি রাউট, এরপর হচ্ছে যে নেটওয়ার্কটা আমি চিনাতে চাচ্ছি সেটাকে দিতে হবে। আমার ১ নাম্বার রাউটারে ২ নাম্বার নেটওয়ার্কটা সে চিনে না। তো ওই নেটওয়ার্কটা হচ্ছে আমি দিব। এখানে কিন্তু আইপি না, এটা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস। 2 ডট কি আছে? 0 আছে। তাহলে হচ্ছে নেটওয়ার্কটা লিখবো এবং হচ্ছে সাবনেট মাস্ক লিখবো এবং হচ্ছে নেক্সট হপ আইপি বা হচ্ছে নেক্সট রাউটারের আইপিটা হচ্ছে আমি বলে দিব। দেখো এখানে রাউটার 1 এর ক্ষেত্রে তাহলে নেক্সট রাউটার কোনটা বা নেক্সট হপ কোনটা? হপ মানে রাউটার। রাউটার 1 এর জন্য নেক্সট হপ হচ্ছে কি? রাউটার 2 না? এখানে রাউটার হচ্ছে ২ টাই নাকি? তাহলে রাউটার 1 এর জন্য নেক্সট হপ হচ্ছে রাউটার 2 আর রাউটার 2 এর জন্য নেক্সট হপ রাউটার 1 কারণ রাউটার তো আমার এখানে ২ টাই। তো এখানে ২ টা হপই আছে আরকি। আ তাহলে হচ্ছে আ আমি যখন রাউটার 1 এ যখন বলবো তাহলে নেক্সট হপ আইপি মানে এই পোর্টের আইপিটা বলতে হবে। তাহলে এই পোর্টের আইপি কত আছে আমার? এই পোর্টের আইপি এই যে। এই যে এখানে হচ্ছে এই আইপিটাই হচ্ছে বলেছি। 10.10.10.2 বুঝতে পারছো? ঠিক আছে তাহলে হচ্ছে এই কমান্ড হচ্ছে আমরা এখন দিব। রাউটার 1 এ তাহলে হচ্ছে রাউটার 1 এ হচ্ছে আসবো। এখানে হচ্ছে কনফটি এখানে কমান্ড হবে আইপি রাউট
এরপর হচ্ছে আমি নেটওয়ার্কটা বলবো। আমার হচ্ছে এখানে এই দুইটা নেটওয়ার্ক ইনফরমেশন আছে, যেটা ইনফরমেশন নাই সেটা হচ্ছে আমি বলবো এখানে। তাহলে 192.168.2.0। তো সাবনেট মাস্ক হচ্ছে 255। এটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে সাবনেট মাস্ক, এবং হচ্ছে আমাকে নেক্সট হপ অ্যাড্রেসটা বলতে হবে। তাহলে নেক্সট অর্ডারে এই পোর্টের আইপিটা হচ্ছে বলতে হবে। 10.10.10. দিলাম হচ্ছে ইন্টার। এখন হচ্ছে আমি দেখবো যে আমি স্ট্যাটিক রাউটে আমার অ্যাড হয়েছে কিনা। তাহলে এখানে আমি দেখতে পারবো 200 আইপি রাউট, 200 আইপি রাউট। দেখো এখানে হচ্ছে এস নামের একটা এখন ইনফরমেশন এখানে অ্যাড হয়েছে। এস মানে কি দেখো তো? এস মানে হচ্ছে স্ট্যাটিক, মানে আমি হচ্ছে ম্যানুয়ালি বা স্ট্যাটিক ভাবে হচ্ছে একটা ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মূলত স্ট্যাটিক রাউটিং। আমি হচ্ছে ম্যানুয়ালি বলে দিলাম যে এইটা হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্ক হচ্ছে 2.0। তো এইখান থেকে কোনো যদি ট্রাফিক আসে তুমি পাঠাই দিবা এখানে, এই পোর্টে পাঠাই দিবা। বুঝতে পারছে? এখন হচ্ছে তাহলে রাউটার 2 তে হচ্ছে আমি সেম ভাবে হচ্ছে বলবো। রাউটার 2 তে হচ্ছে আসলাম, কনফিগার টার্মিনাল আইপি রাউট। তাহলে রাউটার 2 চিনে না কোনটা? এরপর হচ্ছে সাবনেট মাস্ক দিব। তাহলে হচ্ছে আমি এখন রাউটার 2 তে আছি, তাহলে নেক্সট হবে আমার এইটা, এই পোর্টের আইপিটা হচ্ছে বলবো। বা তাহলে হচ্ছে 10.10.10.1। ও, তিনটা দিছি না? ভেরি গুড। এই যে তোমরা এখন দেখতে দেখতে ভুলগুলা শিখে গেছো আর কি। আইপি রাউট 192.168.1.0, সাবনেট মাস্ক 255.255। ঠিক আছে, নেক্সট হপ অ্যাড্রেস হচ্ছে এটা, এন্টার দিলাম। এখন হচ্ছে 200 আইপি। এখানে হচ্ছে আমার একটা ইনফরমেশন আছে স্ট্যাটিক দিয়ে, যেটা হচ্ছে আমার আগে ছিল না। এখন আমি বলে দিলাম যে এই নেটওয়ার্ক আছে আমার এখানে আছে, আমি রাউটারকে চিনে দিলাম। এখন হচ্ছে আমরা টেস্ট করে দেখবো যে পিং হয় কিনা। হ্যাঁ, মানে এবার হবে সেটা বলতে চাচ্ছ? ও আচ্ছা, এখন সবাই হ্যাঁই বলবে আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আবার পিং করি। তাহলে টু নেটওয়ার্কে মানে এই পিসিটাকে পিং করবো 2.10। আমি আছি হচ্ছে PC 0-তে, এই যে উপর লেখা আছে PC 0। এন্টার দিলাম। দেখো আগে কি আসতো, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, আর এখন হচ্ছে এটা পিং রিপ্লে আসতেছে। আমি যদি আবার কিনি তাহলে 100% আসবে আর কি। এই 25% এখন লস আছে, আবার দিলে 100%ই হবে। লস 0% দেখাবে। এখন লস কত পার্সেন্ট হয়েছে? 0%। তাহলে এই পাশের পিসি থেকে আমি পিং করে দেখি। তাহলে PC 4 থেকে PC 1-এ পিং করি। কমান্ড প্রম্পট, PC 1-এর আইপি কত আছে? PC 1 এই যেটা, তাহলে এই পাশ থেকেও পিং করে আমি পাচ্ছি। আবার দিলে আমার 4টায় আসবে।
ঠিক আছে? তাহলে হচ্ছে বাকি ২ টা পিসিতেও রিপ্লে আসবে, পিং হবে। সুইচে তুমি যদি চাও আমি সুইচও আইপি দিব। দিতে পারো, কোনো সমস্যা নাই। সুইচ আইপি দিলে তুমি ডিফল্ট যে আমার ভিলেন 1 আছে ওখানে চাইলে একটা আইপি দিতে পারো। গেটওয়ে বলে দিতে পারবা। ঠিক আছে? তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে মূলত স্ট্যাটিক রাউট। বুঝা আছে? এটা কঠিন কিছু না। যেহেতু আমাদের এখানে একটা ছোট টপোলজি, তো এখানে খুব কঠিন কিছু না আরকি। তখন মানে যখন অনেক নেটওয়ার্ক থাকবে তখন একটু এটা কঠিন হবে আরকি। এইটা হচ্ছে মানে বুঝতে একটু অসুবিধা হবে। তখন তুমি যে স্ট্যাটিক ভাবে বলে দিবা যে তুমি এভাবে ট্রাফিক যাবে। তুমি যেভাবে বলবে ওইভাবে যাবে। একটা রাউটারকে বলবা না। তোমার এখানে যদি ৪ টা রাউটার থাকে, ঠিক আছে? তো ১ম রাউটারে বলবা, তুমি বলবে তাহলে তোমার পরবর্তী কোন রাউটারে যাবে? রাউটার 2 তে যাবে না 3 তে যাবে? হ্যাঁ, এই নেটওয়ার্কের ট্রাফিক গুলো। তুমি যেভাবে বলবা সে ওইভাবেই ট্রাফিক যাবে। মানে সাধারণত স্মল এনভায়রনমেন্ট এর ক্ষেত্রে আমরা স্ট্যাটিকটা ব্যবহার করি, হ্যাঁ? কিন্তু যখন লার্জ এনভায়রনমেন্ট হয় তখন এতভাবে স্ট্যাটিক ভাবে এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এইজন্য মূলত ডাইনামিক প্রোটোকল গুলার তৈরি হইছে আরকি। যে সে ডাইনামিক্যালি সে বুঝে নেবে কোন দিক দিয়ে যাবে সে। তো লার্জ এনভায়রনমেন্ট এ মূলত ডাইনামিক রাউটিং গুলো ব্যবহার করা হয়। ছোট নেটওয়ার্ক হলে সেটা স্ট্যাটিক ভাবে আমরা বলতে পারি ইজিলি। কিন্তু বড় নেটওয়ার্ক হলে সেটা তখন ডাইনামিক যে রাউটিং গুলো আছে প্রোটোকল ওইগুলো হচ্ছে আমরা ব্যবহার করি। যেমন হচ্ছে ইউএজিআরপি, ওএসপিএফ, রিফ মূলত তোমাদের এই সিলেবাসে এখন নাই। আগে ছিল রিফ, রিফ ভার্সন 2। এখন তোমাদের সিলেবাসে হচ্ছে ওএসপিএফ ভার্সন 2। তো আমরা ওই ডায়নামিক একটা দেখবো আরকি। ডায়নামিক রাউটিং প্রোটোকল দেখবো, সেটা হচ্ছে ওএসপিএফ টা দেখবো আরকি।